আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আছি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে। এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের নিয়ে সুন্দর একটি ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রাণপ্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। চলুন আজকের প্রোগ্রামে আমরা কি কি করছি এবং আজকের প্রোগ্রামটা কেমন হয় সেটা দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দাঁড়িয়ে আছে এখানে স্বাগতম জানানোর জন্য, তো না? আচ্ছা, থ্যাংক ইউ। যাচ্ছি প্রোগ্রাম স্থলে, যদিও আমি এই কলেজের কখনো পড়ি নাই, কিন্তু এটা আমার থানাতেই অন্তর্গত। সুন্দর দুর্দান্ত একটি ক্যাম্পাস উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ। খুবই সুন্দর একটি ক্যাম্পাস এই কলেজটা। ক্যাম্পাসে ঢুকতেই আপনারা দেখতে পাবেন এমন সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ। কলেজের প্রথমেই ঢুকতে আপনি বাম সাইডে এই মসজিদটা পেয়ে যাবেন। ডান পাশে ব্যবস্থাপনা বিভাগ, গ্রন্থাগার এবং অর্থনীতি বিভাগ, আর একদম সামনেই ইতিহাস বিভাগ। এটা হলো মূল ক্যাম্পাস। আমরা যেটা দেখছি খুব সুন্দর একটি ভিউ। ওইখানে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। দুর্দান্ত দুর্দান্ত একটি খেলার মাঠ, সুন্দর একটি ক্যাম্পাস। ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই আমরা অবস্থান করছি, এলাকায় এসে আমরা এলাকার মানুষের কাছে আমরা ঐক্যবদ্ধ করে ইসলামী আন্দোলনকে আরো বেগবান করব, বিশেষ করে বৃহত্তর আন্দোলনকে আরো বেগবান করব। এবং এই অঞ্চল থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী একটি উপহার দিয়েছেন, সৎ যোগ্য নেতা উপহার দিয়েছেন। আমরা সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা ভূমিকা রাখি এলাকায় এসে, তাহলে অনায়াসেই আমরা এখান থেকে বিজয় লাভ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। ইতিমধ্যেই মঞ্চে অনেক উপস্থিতি হয়ে গেছে, অনেক মেহমান মঞ্চে চলে এসেছে। আমরা দেখছি খুব সুন্দর একটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? জি ভাই। অপবাদ দিও না। আসসালামু আলাইকুম। আমি করেছি সেই সুবাদে আমাদের আজকের প্রোগ্রামের জন্য সভাপতি শাহজাহান ভাই, অধ্যাপক শাহজাহান ভাই, উনি ওই সময় সম্ভবত 96 সালে সিভিলের জেলা সেক্রেটারি ছিলেন। প্রোগ্রামে ইতিমধ্যে অনেক ত্যাগী নেতা এবং সাবেক আহত পঙ্গুত্ব বরণকারী অনেক নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে সাবেক শিবিরের ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি এই সরকারি আকবর আলী কলেজ মাঠে। প্রিয় দর্শক মণ্ডলী, এটা আমরা দেখাচ্ছি যারা আজকের প্রোগ্রামে এসেছেন। আমরা মঞ্চ দেখতে পাচ্ছি। মঞ্চে ব্যাপক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই ঈদ পূর্ণমিলনীতে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত সাবেক ভাইয়েরা, এখানে সাবেকের একটা সঙ্গী এই ময়দানে থাকবো ইনশাআল্লাহ। কাঁধে কাঁধ রেখে এই ময়দানকে সাজাবো ইনশাআল্লাহ। ঢাকা মহানগরে দ্বারা জজ কোর্টের সম্মানিত সহকারী এপিপি জনাব অ্যাডভোকেট মাহবুবুল হককে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। খুব সংক্ষিপ্তভাবে উপস্থিত হতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আমার যে ইসলামী ছাত্র শিবির তার শুরু থেকেই ৭৭ সালের ৬ ফেব্রুয়ারিতে শুরু থেকে আজকে একটা অনেক বড় সংগঠন রেইজিং ফোর্স অফ বাংলাদেশ, শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বে শিবির এক অপরাজেয় অপ্রতিরোধ শক্তির নাম, ঠিক কিনা? আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? শিবির এবং জামাত ইসলামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
আমাদের সিরাজগঞ্জ জেলার সব দায়িত্বশীল ভাইরা, শহীদ মাহফুজ ভাইয়ের ছাত্র শিবিরের ক্রেডিট নিতে চায় না, কখনো ক্রেডিট নেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির আন্দোলনে নেতৃত্ব দেয় নাই। সম্মানিত ভাইরা, আমরা সেদিন এটাই আফসোস ছিল, কষ্ট লাগছে, যাদের তাকে সারা দিয়ে তারা শহীদ, তারা এখন ঈদের দিন খোঁজ নেয় নাই, কিভাবে তাদের ঈদ কাটে? আমার প্রশ্ন। সম্মানিত ভাইরা, এই জুলাই বিপ্লবের এই রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন, দ্বিতীয় স্বাধীন আমরা দেশ পেয়েছি। ইসলামী আন্দোলনের ইতিহাসে এরকম স্বাভাবিক সময় আমাদের দায়িত্বশীল বৃন্দরাও বলেছেন যে ছিল না। এই রক্ত, এই পরিবেশটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা, আমি শুধু একটি বিষয় জানতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী এবং সদস্য কারা কারা আছেন, একটু যদি হাত তুলবেন। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে সামনে নিয়ে জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলনের বিজয়ের সূচনা লগ্ন। ইসলামী ছাত্র শিবিরের চাওয়া পাওয়া থাকে, ছাত্র মানেই তো তাদের অনেক চাওয়া পাওয়া থাকে। ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম উপস্থিত হয়েছিলেন ছাত্র শিবিরের ভাইরা আমিরে জামাতকে। আমি বারবার এই উপজেলায় বিগত দিনে, যেহেতু এখানে অনেক নেতৃবৃন্দ বিগত দিনে অনেক কিছুই বলেছেন, সামনে আমাদের করণীয় কথাও বলেছেন। আমার যেহেতু সময় স্বল্প, মাত্র 3 মিনিট সময়, এর মধ্যে আমি বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, এই উপজেলায় যেহেতু আমাদের জন্ম, আমাদের বাড়ি, আমরা অতীতে যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থেকে এই এলাকাকে ইসলামী আন্দোলনের ফলে সুশোভিত করার জন্য চেষ্টা করেছি, আবার এখনো যারা ভূমিকা রাখছি, আমি শুরুতেই আপনাদেরকে এই কথাই বলবো যে এই আন্দোলনের কাজ আমরা অতীতে যেভাবে প্রাণপণ জীবন দিয়ে ভূমিকা রাখার চেষ্টা করেছি, এখন পরিবর্তিত পরিস্থিতিতে যারও অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, প্রতিকূলতায় যেভাবে অংশগ্রহণ করেছি, ভূমিকা রেখেছি, আমরা অনুকূলে আরো কয়েক গুণ এর ভূমিকা রাখতে চাই ইনশাআল্লাহ। সবাইকে আমার সাথে একমত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাইদুর রহমান ভাই আন্দোলন সংগ্রামে অলওয়েজ আমি আমার পাশে পেয়েছি, কিন্তু তার মধ্যে কোনোবার পিছনে যাওয়ার কোনো মানসিকতা পাইনি। আজকে সেই পরিবারের সন্তানেরা তার পিতাহারা। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন শহীদ মাহফুজের গর্বিত পিতা, যে মাহফুজের সেই পূর্বে দেলুয়াতে যখন আমাদের পাশ দিয়ে, চতুর্পাশ দিয়ে শোষ করে গুলি যাচ্ছিল, সেই মুহূর্তে গুলিবিদ্ধ হলো শহীদ মাহফুজ। আজকে শহীদ মাহফুজ আমাদের মাঝে নাই। আজকে জীবন্ত শহীদ জান্নুন আমাদের মাঝে আছে। আমি তো ভেবেছিলাম আমরা মোহনপুরে ইউনিয়নে আমাদের হেলাল ভাইয়ের মাদ্রাসায় প্রোগ্রাম করতেছিলাম, আমাদের শাহজাহান ভাই তখন কারাগারে, আমাদের কাছে মেসেজ গেল শহীদ জান্নুনের গুলিবিদ্ধ হয়েছে, রাস্তার ধারে পড়ে আছে। ডিএসপি নজরুল ভাইয়ের সাথে আমার তখন বারবার কথা হচ্ছিল, এবং থানাতে আরো 2-1জনের সাথে ফোনে কথা হচ্ছিল। তারা বলতেছিল হয়তো আপনার এই কর্মী আর ফিরবে না। আজকে শহীদ জান্নুন, জীবন্ত শহীদ জান্নুন আমাদের মাঝে আছে, কিন্তু আজকে যে বাংলার সবুজ ভূখণ্ড, মুক্ত আকাশে আমরা সুন্দর করে কথা বলার সুযোগ পাচ্ছি, আমরা প্রোগ্রাম করে যাচ্ছি, আমরা এই আল্লাহর সৃষ্টি সুন্দরভাবে 2 নয়ন দেখে ইসলাম আন্দোলনের কাজ করার জন্য, ভূমিকা রাখার জন্য আমরা সেই চেতনা নিয়ে উজ্জীবিত হয়ে, এই শহীদ ভাইদের চেতনায় উজ্জীবিত হয়ে ভূমিকা রাখছি। কিন্তু শহীদ জান্নুন ঠিকই আমাদের মাঝে আছে, কিন্তু 2 চোখে দেখতে পাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে এই কথা বলে শেষ করতে চাচ্ছি। শহীদ আনিসুর রহমান, শহীদ মাহফুজ, শহীদ সাইদুর রহমান আমাদের মাঝে নাই, কিন্তু এই ময়দান আমাদের কাছে রেখে দিয়েছে। আজকে এই উল্লাপাড়া উপজেলায় আমরা একজন কেন্দ্রীয় এবং আমাদের অন্যতম একজন জাতীয় নেতাকে পেয়েছি, আলহাজ রফিকুল ইসলাম খান। এই উল্লাপাড়া উপজেলা আমাদের সাংগঠনিক অবস্থা যতটুকু না আছে, আলহাজ রফিকুল ইসলাম খানের ব্যক্তি নিজের কারণে
এই উল্লাপাড়ায় প্রতিটা গ্রাম গঞ্জে আনাচে কানাচে যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যদি আমাদের সংগঠনকে যদি আরো মজবুত করতে পারি, তাহলে আগামী দিনের যে কোনো নির্বাচন শুধু না, যে কোনো কাজের বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। উনি গান গাইতে পারতেন না, গানের কণ্ঠ না তেমনটি ছিল না, কিন্তু ছাত্র শিবিরের ভাত্র শিবিরের সভাপতি এমন ভাবে ধরতেন, না কাদের মোল্লা ভাই আপনাকে গান গাইতেই হবে। আমি অন্তত পক্ষে 10 থেকে 11 বার সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে আমি দেখেছি উনি একটা গানের কলি সবসময় গাইতেন। আমার পুরো গানটা আমার মনে নাই, তবে এরকম গানের কথাটা ছিল যে যে সেই বুলবুলি তুই আগে, কি একটা চমৎকার একটা গানের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, হ্যাঁ, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, তার কণ্ঠে কোনো জাদু ছিল না, তার কণ্ঠে তেমন যে কোনো কণ্ঠ ভালো ছিল না, কিন্তু ওই কণ্ঠের মধ্যে এমন মায়া ছিল, যখন তিনি এই গান গাইতে থাকতেন, ওই গান শুনে শুনে সদস্য ওই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আসা হাজার হাজার সদস্যরা চোখের পানি নাকের পানি দিয়ে কাঁদতে থাকতেন তার সেই কণ্ঠের সেই জাদুতে। আল্লাহু আকবার। তাদের প্রতি ফোঁটার রক্তের বদৌলতে আমার প্রিয় বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গ্রামগঞ্জে শহরে নগরে, আয় আল্লাহ কোরআনের এই প্রেম প্রত্যেকটি মানুষের মধ্যে ঢুকে দাও। এর বিনিময়ে যেন শেরে বাংলা নগরের পার্লামেন্টে যেন কোরআনের পতাকা যেন পথপাত করে উঠতে পারে, আল্লাহ তৌফিক দান করে দাও। সম্মানিত ভাইরা, একেবারে শেষ কথা যেটা বলছি, দেখতে পাচ্ছেন এখানে ক্রেস্ট আছে, হয়তোবা কোনো দায়িত্বশীলদের এখানে ক্রেস্ট দেওয়া হবে। ভাতৃ শিবির এই আয়োজন করেছে, এই ক্রেস্ট শুধু গুটি কয়েকজন দায়িত্বশীলের জন্য নয়, আমি মনে করি এই ক্রেস্ট আমাদের প্রত্যেকটা সাবেক এবং বর্তমান দায়িত্বশীলদের জন্য। কথা বলেন ঠিক না? আমরা যেই নেতার জন্য আমরা আজকে এখানে আমরা গর্ববোধ করি, ওই নেতার জন্য বিদেশের মাটিতে গিয়েও চলতে ফিরতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, সে কথা বলার সময় নাই। আবার ওই নেতার জন্যই আমি পল্টন থানার সেক্রেটারি ছিলাম, 2017 সালে গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে শেরেবাংলা নগর থানায় আমাকে এরকম লাঠি নিয়ে এসছে, 2.5 হাতের লাঠি, 4টা লাঠি একসাথে। অপরাধ তো ছাত্র শিবির করতাম, অপরাধ জামাত ইসলামীর পল্টন থানা সেক্রেটারি, আর সবচেয়ে বড় অপরাধ হলো মনে হয় বাড়ি উল্লাপাড়া। এই কারণে আমাকে যখন একসাথে 4টা লাঠি নিয়ে যখন মারা শুরু করেছে, ওই 4টা লাঠি আঘাত যখন একদিক থেকে 4 দিক থেকে মারা শুরু হয়েছে, একটি মাত্র শব্দ ভেসে উঠেছে, এই বেটা হলো উল্লাপাড়ার ও রবিকুল ইসলাম খানের খুব কাছের লোক, ওকে মারতে মারতে ও দুনিয়া থেকে ওকে বিদায় করে দিত। আমার ভাইরা, এরকম শুধু 1 জন 2 জন 1000 জন নয়, আমাদের দায়িত্বশীলেরা বলেছেন এই ময়দানে আমাদের ভাইরা জীবন দিয়েছেন, আমাদের ভাইরা রক্ত দিয়েছেন। আমাদের ভাইদের আজকের এটাই সিদ্ধান্ত হবে, সাবেক এবং বর্তমান আমাদের দায়িত্বশীলেরা আমাদের জন্য ইনস্ট্রাকশন দিবেন। তবে আমি অনুরোধ করতে চাই, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা রবিকুল ইসলাম খানকে প্রত্যেকটি জায়গায় আমরা নিয়ে যাব। শুধু নিয়েই যাব না, দায়িত্বশীলদের কাছে আমরা পরামর্শ দিব এটা যে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে একটা মনিটরিং একটা সেল করে দেওয়ার জন্য, ওই সেলের মধ্যে বর্তমান যারা দায়িত্ব আছেন এই থানা অথবা ইউনিয়ন এবং ওয়ার্ডের, তার সাথে সাথে যারা আমরা বাইরে থাকি, অনেকেই এখানে আছেন, বেশিরভাগ বাইরে চাকরি করেন, তাদেরকেও যেন এই নির্বাচনী সেলের সাথে ইউনিয়ন এবং ওয়ার্ড তথা প্রত্যেকটি জায়গায় যেন সুন্দরভাবে এটা মনিটরিং সেল করে দেওয়া হয়। যদিও এটা আছে আলহামদুলিল্লাহ। উহারা প্রচার করুক যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন উহারা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব, জীব নারে শুধু স্বার্থ ও লোভবাসে, জিন প্রেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ ঘষে।
মোরা বাংলার নবযৌবন, মৃত্যুর সাথে সন্তরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। তাহার ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুল পাহাড়। আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব, ফিরিবে ভোগের পথ হতে ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব। হুদুম পেচারা কহিছে কোটরে, হইবে না আর সূর্যোদয়, তাকে ঠোকরাইবে না, হোক তার নখ চমচুক হয়। বিশ্বাসী কবু বলে না এ কথা, তারা আমি চায় চাহে যদি, তারা চাহে না তো এই উৎপীড়ন, এই অশান্তি দূর। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সলঙ্গা থানা জামাতের সম্মানিত আমির রাশিদুল ইসলাম শহীদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলার সাবেক ছাত্র নেতাদের আয়োজনে এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত আছেন বিভিন্ন দেশ বরেণ্য অতিথিবৃন্দ। দীর্ঘ 17টি বছর 16টি বছর আমরা কথা বলতে পারি। আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, আমাদের চলার রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের জীবিকার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের পেশা পরিচালনার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছিল, আমাদের ইমামতি কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের শিক্ষকতা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের প্রত্যেকটি জীবনের দাম তারা রক্ত দিয়ে আমাদেরকে শোধ করেছে। প্রিয় বন্ধুরা, এই সব পাড়ি দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, একটি নতুন আমানত আমরা পেয়েছি। সেই আমানত সংরক্ষণের দায়িত্ব আমাদের। বক্তব্য রাখছেন সিরাজগঞ্জ জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। এরপর শুরু হয় আসর নামাজের বিরতি। আসর নামাজের বিরতির পূর্বে নেতাকর্মীদের সাথে মতবিনিময় প্রকাশ করছেন আমাদের প্রাণভোমরা মাওলানা রফিকুল ইসলাম খান। মোহনপুর ইউনিয়ন জামাতের সভাপতি জনাব হাফেজ হেলাল উদ্দিনের নেতৃত্বে আসরের নামাজ অনুষ্ঠিত হয়। আমরা একটু আগে যাকে কেন্দ্র করে একটা চমৎকার গান শুনলাম, আমাদের প্রধান অতিথি, তবে গান যিনি রচনা করেছেন আমি তার কাছে একটু অনুরোধ রাখবো যে মা বোনদের কথাটা একটু প্রথম দিকে নিয়ে আসলে একটু বেশি, একদম শেষে হয়ে গেছে, ওনারা বাদই বলে গেছে মা বোনদের কথা, দেখো শেষ লাইন হয়ে গেছে। কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, উল্লাপাড়া ও সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা, জননন্দিত জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দিয়েছেন। জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের পুরো ছাত্র শিক্ষক সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। অতীত থেকে শিক্ষা নিয়ে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের শহীদ মাহফুজুর রহমানের পক্ষ থেকে গর্বিত পিতা ভিডিও হচ্ছে ভাইয়া, বাবু এরপরে আমাদের কিছু ভিআইপিদের কার্ড পেজ আছে, আমি একটু ঘোষণা করি। শফিকুল ইসলাম, প্রিয় দর্শক মন্ডলী, আমাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ কোনো মুহূর্তে আমাদের শেষ হলো। ঈদ উল ফিতর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এটা সরকারি আকবরী কলেজ মাঠে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রিয় নেতা, উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। খুব সুন্দর একটি প্রোগ্রাম ছিল, অনেক পুরাতন ভাইদের দেখে মনটা খুব লড়ে গেছে ইনশাল্লাহ। তা আগামী দিন উল্লাপাড়া সলঙ্গার সম্ভাবনার দিন, রফিকুল ইসলাম খানের দিন তথা ইসলামের বিজয়ের দিন ইনশাল্লাহ। আদর ভাই ইনশাল্লাহ।